দেখো, এরকম অঙ্ক মাধ্যমিক পরীক্ষায় প্রায় আসে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ আকারে আসে অথবা শর্ট কোশ্চেন আকারে আসে। এগুলো ম্যাক্সিমাম ছেলে মেয়েরা ভুল করে। তোমরা দেখে নাও খুবই সহজেই একদম সঠিকভাবে এটা কিভাবে করবে। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন কত বছরে 3 গুণ হবে? এটা তোমাদের বইয়ের কোশ্চেন, তোমরা দেখে নাও আগে যেভাবে পড়েছো। তো আমি একটা নিয়ম দেখাচ্ছি। কোনো মূলধন সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, অর্থাৎ যদি আমি 100 টাকাটা ধরে নিই, ধরি 100 টাকা ছিল আসল, কত বছরে দ্বিগুণ হয়েছে? 20 বছরে। সময় লাগিয়েছে 20 বছর। দ্বিগুণ হয়েছে মানে 200 টাকা হয়েছে। তাহলে বাড়লো কত বলতো? বাড়লো হচ্ছে 100 টাকা। তাহলে এখান থেকে আমরা সুদের হার বার করে নিতে পারবো, কারণ আমি আগের ভিডিওতে বলেছি কিভাবে সুদের হার বার করতে হয়। সুদের হার বার করার জন্য নিয়ম হচ্ছে, যে টাকাটা বাড়লো তাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে সুদের হার বেড়ে যাবে। তাহলে 100কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, তাহলে 5 20 100, 5% পাচ্ছি। দেখো, সুদের হার 5% পেয়েছি। তাহলে একই সরল সুদের হারে ওই মূলধন কত বছরে 3 গুণ হবে? 3 গুণ হবে, অর্থাৎ 100 টাকাটা 300 টাকা হবে। 5% হার সুদ দেওয়া আছে। তাহলে বেড়েছে কত বলতো? 200। তাহলে এই যে 200 টাকা বাড়তে কত সময় লাগবে? তাহলে 200কে, যে টাকাটা বাড়লো তাকে যদি আমরা পার্সেন্টেজ দিয়ে ভাগ করি তাহলে বছর পেয়ে যাই। আর যদি আমরা বছর দিয়ে ভাগ করি তাহলে পার্সেন্টেজ পেয়ে যাই। তাহলে 5 4 20, অর্থাৎ 40 বছর। 40 বছর। দেখো, এটা একদম সহজ নিয়ম। এছাড়াও তোমরা যেটা করতে, যে তোমরা শিখেছো হয়তো, অনেকেই জানো, এইভাবেও করা যায় যে 20 বছরে দ্বিগুণ হয়েছে, অর্থাৎ 100 টাকাটা বেড়ে 200 টাকা হয়েছে, অর্থাৎ 1 গুণ বাড়তে সময় লাগে 20 বছর। দেখো, যখন 100 টাকাটা দ্বিগুণ হয়েছিল, অর্থাৎ 200 টাকা হয়েছিল, দ্বিগুণ হতে সময় লেগেছিল কত বছর? 20 বছর। অর্থাৎ 1 গুণ বাড়তে সময় লাগে 20 বছর। তাহলে সেই টাকাটাই ওই একই সরল সুদের হারে যদি 100 টাকাটা 3 গুণ হতে হয়, অর্থাৎ 3 গুণ হলে কত হতে হবে? 300 টাকা হতে হবে। তাহলে বাড়তে হবে কত? 200, মানে 2 গুণ বাড়তে হবে। তাহলে 2 গুণ বাড়তে সময় লাগে সমান হচ্ছে, 1 গুণের জন্য যদি 20 বছর হয়, তাহলে 2 গুণের জন্য কত হবে? 20 গুণিত 2 সমান হচ্ছে 40 বছর। দেখো, দুভাবে আমি করে দিলাম। তো এইভাবে বার করে নিতে পারি, এইভাবে আমরা যে কোনো অঙ্কই করতে পারবো। তাহলে এটা সহজ নিয়ম। আর এটা করতে গেলে ঐকিক নিয়মে ডাইরেক্ট বসিয়ে দিলে হবে না, অনেকে এই জায়গাতে ভুল করে যে 20 বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে 3 গুণ হতে কত সময় লাগবে। অনেকে ওইভাবে করে যে 20, মানে 2 গুণ হয়েছে 20 বছর, তাহলে 1 গুণ হয়েছে 20/2, আর 3 গুণ 30 চলে আসে উত্তর। তো 30 হবে না, কিন্তু এটা মাথায় রাখবে। বেশ, পরের যে প্রশ্ন তোমাদের জন্য, তোমরা এটা ভিডিওটা পজ করে পরের অঙ্কটা নিজেরা চেষ্টা করো, যে আমাকে জানাবে কমেন্টে উত্তর সঠিক দিয়েছিলে কিনা। পরের প্রশ্ন দেখে নাও। 2 নম্বর যে প্রশ্ন, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে 5 গুণ হলে কত বছরে 10 গুণ হবে? দেখো, 10 বছরে 5 গুণ হয়েছে, তার মানে 100 টাকা ধরে নিলে 100 টাকাটা 5 গুণ হলো কত বছরে? 5 গুণ মানে 500 টাকা হবে। অর্থাৎ বাড়বে কত টাকা? 400 টাকা বাড়বে, তাই তো? যে 400 টাকা বাড়লো, তাহলে সুদের হার কত? সুদের হার আমরা বার করে নেবো। এই যে কত বছরে বলেছেন, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে, তাহলে এখানে আমরা 10 বছর দেবো। 10 বছর। তাহলে এই যে 400 টাকাটা 10 বছরে বেড়েছে, তাহলে সুদের হার কত হবে? 400কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে আসে 40%। তাহলে সুদের হার এখান থেকে পেয়ে গেলাম 40%। পরের যে কন্ডিশন বলেছে, কত বছরে 10 গুণ হবে, অর্থাৎ 100 টাকাটা 10 গুণ হবে, মানে 10, অর্থাৎ 1000 টাকা। তাহলে কত টাকা বাড়লো বলতো? 900 টাকা বাড়লো। সুদের হার তো আমরা জানি 40%। তাহলে কত বছর সময় লাগবে? 900কে যদি আমরা 40 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবে। শূন্য শূন্য কেটে যাবে। 90কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে?
দেখো 90-কে 4 দিয়ে ভাগ করো, 4 2 8, থাকে কত 10, 4 2 8, থাকছে এখনো 2, দশমিক নিয়ে একটা শূন্য, 4 5 20, অর্থাৎ 22 টাকা 50 পয়সা, 22.5। এটা কি এসছে, এই যে কত গুণ হবে কত বছর, তাহলে এটা বছর আসবে 22.5 বছর, অর্থাৎ 22 বছর 6 মাস। আশা করি বুঝেছো। এভাবে আমরা প্রথমে পার্সেন্টেজ বার করে নেব, তারপরে সেই পার্সেন্টেজ দিয়ে কত টাকা বাড়লো সেটাকে যদি পার্সেন্টেজ দিয়ে ভাগ করি তাহলে বছর চলে আসে। পরে প্রশ্ন আছে, 1 বছরের আসল এবং সুদ আসলের অনুপাত 25:27, তাহলে বার্ষিক সুদের হার কত? এগুলো খুব সহজেই বার করা যায়। দেখো 25 টাকা থেকে 27 টাকা হয়েছে, আসল এটা হচ্ছে 25 ধরে নেবে, আর যেটা হয়েছে সুদ আসল সেটা হচ্ছে 27, অর্থাৎ বাড়লো কত টাকা বলো তো, 2 টাকা বেড়েছে তাই না, 2 টাকা বাড়লো। এই যে 2 টাকা বাড়লো, এটা দেখো সুদ আসল ছিল 27টা, তাহলে বেড়েছে যেটা সুদ, তাহলে নিশ্চয়ই 2 টাকা। তাহলে 2 টাকা বেড়েছে কতর মধ্যে, 25 টাকা, এই যে আসল 25 টাকা নিচেতে রাখবে, গণিত 100 করে দেবে, যেহেতু 100 টাকাতে আমরা শতকরা বলতে পারি, শতকরা বার করতে গেলে 100-তে অবশ্যই বার করতে হয়, অর্থাৎ 25 টাকায় বেড়েছে 2 টাকা, তাহলে 100 টাকায় কত, কাটাকাটি করছি, 4 25 100, 4 2 8, 8%। বোঝা গেছে এটা। পরে প্রশ্ন, 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9, এটা তোমরা করো। বার্ষিক সুদের হার কত, তাহলে আমি করছি, দেখো 8:9, অর্থাৎ বাড়লো কত টাকা, 1 টাকা বেড়েছে, এটা তোমাদের বইয়ের অঙ্ক, দেখে নেবে। 1 টাকা বেড়েছে, কত টাকার মধ্যে 1 টাকা বেড়েছে, 8 টাকাতে, তবে তো 9 টাকা হলো, 8-এর সাথে 1 যোগ করে তো 9 হয়েছে, অর্থাৎ এটা সুদ এবং আসল মিলে আছে, আর আসলটা আমরা জানি 8 টাকা, তাহলে সুদ হয়েছে কত টাকা, 1 টাকা। তাহলে কতর মধ্যে, 8-এর মধ্যে, তাহলে 100-র মধ্যে কত হবে, গণিত 100 করতে হবে, মানে ঐকিক নিয়ম। আমি বলতে চাইছি, ধরো 8 টাকার মধ্যে বাড়লো 1 টাকা, তাহলে 1 টাকার মধ্যে বাড়লো 1-এর 8 টাকা, আর 100 টাকার মধ্যে, এই যে আসল 100-তে বার করতে হয়, তাহলে গণিত 100 হয়ে যায়। তাহলে এখানে কাটাকাটি করবে, 4 দিয়ে 4 2 8, 4 25-এ 100, 25/2 মানে 12.12, 12.12 অথবা 12.5, এত পার্সেন্ট। বোঝা গেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও।